হঠাৎ করে একজন পাবনা জেলখানা থেকে বেরিয়ে রিপাবলিক বাংলা নামক একটি ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছেন। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। একজন সাধারণত ইউটিউবার যেভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলে, সেইভাবে একজন রিপাবলিক বাংলার সাংবাদিক হয়েও তিনি একজন মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারেন। আমাদের বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনূসকে নিয়ে তিনি বাজেভাবে কুটক্ষ করে কিন্তু কথা বলছেন। এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনূসের সমস্যা হচ্ছে না। নোবেল পেয়েছো তো। সেইভাবে বারবার দাবি করে যাচ্ছেন বাংলাদেশের জমিগুলো নাকি তার বা তাদের। আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা আর কিছু চাই না। আর যদি তুমি ফেরত না দিতে পারো, টাকা হাতে তুলে দাও। ৭,০৯৪ বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে। এতদিন আমার বাংলাদেশের মধ্যে যে সরকার ছিল তার কাছে কোনোদিন সে দাবি করে নাই যে ওই জমিটা আমার, তাড়াতাড়ি ফেরত দাও। অথচ সেই সরকার যাওয়ার সাথে সাথে এখন বলা শুরু করে দিয়েছে ওই চট্টগ্রাম আমাদের, ওই সিলেট আমাদের, ওই জেলা আমাদের, ওই জেলা আমাদের, বাংলাদেশটাই নাকি তাদের। বাংলাদেশ কি তোর একার? বাংলাদেশ কি তোর একার? বাংলাদেশ হিন্দুদের বাপদাদা। একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন, তাহলে সেই পাগল এর চাইতে ভালো কথা বলতে পারবে না। মাথার মধ্যে গরুর পশ্চাৎ দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে, সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। দীর্ঘদিন যাবত তার এই সকল কর্মকাণ্ড দেখে এখন পর্যন্ত চুপ করেছিলাম। তবে রিসেন্টলি তিনি দেখা যাচ্ছে একের পর এক বাজে বক্তব্য করেই যাচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে। তিনি সাংবাদিক নয়, তিনি হচ্ছে সাংঘাতিক। অন্যান্য টিভি চ্যানেল চুপ থাকলেও রিপাবলিক বাংলার এই একটি লোক যেন মনে হচ্ছে পাগলা মলম পাছার মধ্যে লাগিয়ে এবং বাংলা মদ খেয়ে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে সেইভাবে কথা বলছে, শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশা। এবং তার টিভি চ্যানেলটা যেন মানুষ একটু চেনে, যার কারণে তিনি এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। আর বাংলাদেশের টিভি চ্যানেল থেকে শুরু করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও বানানোর ফলে তিনি আরো মজা পেয়ে গিয়েছে, যার কারণে এখন একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। আসলে দোষটা কিন্তু ভাই আমাদেরই। যদি আমরা তাকে নিয়ে ভিডিও না বানাতাম, তাহলে কখনোই তিনি মজাটাও পেত না আর এত মেতে উঠতো না। বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও বানিয়ে এখন রাতারাতি তাকে নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে। তাকে নিয়েই যেন ভিডিও তাদের মেইন টপিক। আজকে এতদিন যাবত তিনি ভাইরাল টপিকে পরিণত হওয়ার পরও আমি তাকে নিয়ে কোনো ভিডিও বানাইনি। বাংলাদেশের যারা যারা দেখছেন তাকে নিয়ে ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছেন, কেউ তাকে নিয়ে আর কোনো ভিডিও বানিয়েন না। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য এসেছি যে তাকে নিয়ে আর মাতামাতি করেন না। কারণ এই পাগল কখন কি বলে সেটা বলা যায় না। যে কথা আছে না, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলতে আসছেন, আপনি কি জানেন বাংলাদেশের একজন ন্যূনতম ইউটিউবার, ধরেন আমাকে, আমার সাথে কথা বলে আপনি পারবেন না, সেখানে আসছেন বাংলাদেশকে নিয়ে কথা বলতে। এখানে কত বুদ্ধিমান শিক্ষিত লোকেরা রয়েছে। আপনার মধ্যে অসংখ্য পাগল আছে, যে পাগলগুলো অন্ততপক্ষে আপনার চাইতে ভালো। আপনাকে পাগল বলে অন্যান্য পাগলকে অপমান করা হয়েছে। থাকবে না এই পাগল, আর থাকবে না। আপনি যে টিভি চ্যানেলের মধ্যে কাজ করছেন, তাদের কথা শুনে বা নিজের মতামতগুলো এইভাবে প্রকাশ করছেন, কিছুদিন পর লাথি মেরে আপনাকেই তারা বের করে দিবে। তখন চাকরির সন্ধান এদিক ওদিক ঘুরে বেড়াবেন, তবে আপনাকে কেউ চাকরি দিবে না। আপনার কাছে মনে হতেই পারে যে আপনি এই ধরনের কথাগুলো বলছেন, এখন বাংলাদেশের জনগণ হয়তো আপনাকে নিয়ে মেতে উঠতে পারে না। ভাই, আপনাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে, রং তামাশা করছে। যে পাগল যখন রাস্তা দিয়ে হাঁটে, সবাই তার দিকে তাকায় থাকে। আপনাকে একজন পাগল ভেবে আপনার দিকে সবাই তাকায়। ইন্ডিয়ার মধ্যে যে সকল দাদারা আছেন, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে এই পাগলটাকে এখন আপনারা সামলান। আদারওয়াইজ আপনাদের ইন্ডিয়ার বদনাম হতে যাচ্ছে। অন্যান্য দেশের মানুষ এটা নিয়ে হাসি ঠাট্টা করছে। আমার জানা মতে ইন্ডিয়ার মধ্যে অসংখ্য মানুষ আছে যারা এই লোকটাকে সহ্য করতে পারে না। আপনার দেশের মানুষই আপনাকে সহ্য করতে পারে না, আর বাইরের মানুষ কিভাবে আপনাকে সহ্য করবে? আপনি নিজেই একটু চিন্তা করেন। সাংবাদিকতার নামে সাংঘাতিকতা আর কতদিন চালাবেন? আপনার যদি ডিবেট করতে ইচ্ছা করে আমার সাথে আসেন ভাই, অন্ততপক্ষে আমি আপনার সাথে লাইভে গিয়ে ডিবেট করতে চাই। দেখেন, কোনো ট্রেড দিতে আসি নাই, আপনাকে আমি সম্মানের স্বরূপ এই কথাগুলো বলছি, যার কারণে আপনি থেকে কখনো তুই তামানির মধ্যে যাই না। অথচ আপনি আমাদের বাংলাদেশের সম্মানীয় সরকারকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করেছেন। আরে আপনি কোন জায়গার সাংবাদিক? আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। শুধু পড়াশোনা করে সার্টিফিকেট পাইলে সে শিক্ষিত নয়। মানুষকে সম্মান করা এটা হচ্ছে একটি বড় শিক্ষা, যেটা আপনার মাথার মধ্যে নাই। মহেশ চক্রবর্তী বা দাস রায় যাই হন না কেন ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। লাস্ট ওয়ান, পাগলামি সাগলামি বাদ দেন। তার পরবর্তীতে যদি আপনাকে নিয়ে কোনো ভিডিও বানানো হয়, তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন জায়গায় তিল রয়েছে সেইগুলো কিন্তু বের করে তারপরে ভিডিও বানাবো। লোট নিতে পারবেন না। তবে নিলজ্জাকে লজ্জা দিতে গিয়ে নিজেই লজ্জা পেতে হয়। যার কোনো লজ্জা শরম নয়, যার কোনো সম্মান বোধ নাই, তার সম্মান কিভাবে খাবেন? তাকে কিভাবে লজ্জা দিবেন? ইন্ডিয়ার মানুষকে আমরা ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। শুধুমাত্র এরকম দু চারটা লোকের কারণে তাদের মধ্যে আমাদের দ্বন্দ্ব লেগে যায়। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে। এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।